হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়াচিং। তো আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা হচ্ছে লুচি আর কষা মাংস। তো সেটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমাদের ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে লুচি আর কষা মাংস বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। লুচি আর কষা মাংস বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে পেঁয়াজকে ছোটো ছোটো কেটে নিয়েছি। একটু পরিমাণ মতো আদা নিয়েছি, বেটে নিয়েছি। আর রসুন নিয়েছি, বেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে বড় চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো, বড় চামচ 1 চামচ ধনে গুঁড়ো, বড় চামচ 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচ 1 চামচ হলুদ গুঁড়ো। পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এখানে 4টে আলুকে খালি করে কেটে নিয়েছি। এখানে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে একটা সস নিয়েছি অল্প পরিমাণ মতো, আর চিনি নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিকেনটাই মেখে নেব, সেই জন্য পেঁয়াজ দিয়ে দেবো, রসুন বাটাটা দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এর মধ্যে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে। সস দিয়ে দেবো, সসটা দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবার সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াটা বসাবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা লাল হোক, তারপরে আমি এর মধ্যে লঙ্কা তেজপাতাটা দেবো। তেলটা আমার লাল হয়ে উঠে গেছে, এর মধ্যে এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দেবো। এবার এখানে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষে নেবো। এটা আমার হালকা কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে নেড়ে কষে নেব। মাংসটা কষা হোক, তোমাকে ময়দাটা মেখে নেব। ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব, তেল দিয়ে দেবো পরিমাণ মতো একটু। ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু করে জল দিয়ে একটু ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা লেচি করে নেব। ভালো করে কষে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে কষে নেব। একটু 10 মিনিটের জন্য চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লেচি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবার চাপাটা খুলে দেখবো। ভালো করে মিনিট করে কষে নেব। সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। এবার বেলে নেব। বেলে নিয়েছি। এবার সবগুলো বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ভেজে নেব।
লুচিগুলো বেলে নিয়েছি, এবার আমি সব ভেজে নিয়েছি, এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কষা মাংস আর লুচি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।